রাইট? সুতরাং আল্লাহকে খুশি করতে হলে ভেড়ার রক্ত, ভেড়ার মাংস আল্লাহ খুশি হন না। তাহলে ওইটাকেই আপনাকে উদযাপন করতে হবে। ভেড়ার মাংস জব করা, ভেড়াকে জব করা হয়। আপনি প্রতি ঈদে এইভাবে কোরবানি দিয়ে কি প্রমাণ চেষ্টা করছেন? এখন আমরা কি করছি? কোরবানি করে যাচ্ছি, মনে করছি দায়িত্ব। এটা তো বর্বরতা ভাই, এটা বর্বরতা। যখন আপনি মনে করেন যে এটা একটা ধর্মীয় অনুষ্ঠান, আল্লাহ খুশি করার জন্য কোরবানি করলো, জানতো গেল প্রাণীটা, আপনার তো যায় নাই। এবার যদি আপনি মানুষের দিকে তাকান, মানুষের দাঁতগুলো দেখেন, তাহলে দেখবেন মানুষের দাঁতের মধ্যে ছোচালো দাঁতও আছে, আবার সমান্তরাল দাঁতও আছে। আল্লাহ তাআলা আমাদেরকে যদি শুধু নিরামিষই খেতে বলবেন, শাকসবজি খেতে বলবেন, তাহলে কেন দুই ধরনের দাঁত দিলেন? আমেরিকায় একটি মেশিন তৈরি হয়েছে, যে মেশিনের মাধ্যমে জানা যায় যে গাছ কখন কান্না করে, গাছ কখন দুঃখ পায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক বন্ধুরা, যেই ধর্মে একটি পশুর ওপর দয়া করা হয় না, রহম করা হয় না, নির্দয়ভাবে হত্যা করা হয়, সেই ধর্ম কিভাবে শান্তির ধর্ম হতে পারে? এমন একটি কথা শুনলেন, জীব হত্যা মহাপাপ। ইসলাম ধর্মে জীবকে কোনো দয়া করা হয় না। এই কথার সাথে আমি পুরোপুরি একমত না। জীব হত্যা মহাপাপ অবশ্যই যদি সে অন্যায়ভাবে হয়। ইসলাম ধর্মে নাকি জীবের প্রতি কোনো রহম করা হয় না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার এক জায়গায় ছিলেন, সাহাবারা একটি জঙ্গলে আগুন লাগানোর জন্য, আগুন জ্বালানোর জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে নিষেধ করলেন যে তোমরা এখানে আগুন জ্বালিও না, কারণ এখানে কিছু পিঁপড়া রয়েছে, এই পিঁপড়াগুলো হয়তো তোমাদের আগুন জ্বালানোর ফলে মারা যেতে পারে, তোমরা অন্য জায়গায় আগুন জ্বালাও। এরপরে সাহাবারা অন্য জায়গায় আগুন জ্বালালেন। দেখুন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিঁপড়া মারা যাবে এই জন্য তিনি পিঁপড়ার প্রতি রহম দেখিয়ে অন্য জায়গায় আগুন জ্বালানোর জন্য সাহাবাদেরকে নির্দেশ দিলেন। আরেকটি কথা ইতিমধ্যে শুনতে পেলেন, ইসলাম ধর্মে কি জীব হত্যা করে তার গোশত ভক্ষণ করা হয়। স্বয়ং সৃষ্টিকর্তা যেখানে আমাদেরকে গোশত খাওয়ার জন্য, প্রাণীর গোশত খাওয়া হালাল করেছেন, সেখানে আবার আমাদের আপত্তি কোথায়? পবিত্র কোরআনের সূরা মায়েদার 1 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, উহিল্লাত লাকুম বাহিমাতুল আনআম, আমি তোমাদের জন্য চতুষ্পদ জন্তু হালাল করেছি। স্বয়ং সৃষ্টিকর্তা যেখানে আমাদের জন্য হালাল করেছে, সেখানে আমাদের খেতে আপত্তি কোথায়? এরপরে আপনারা যদি সূরা নাহালের 5 নম্বর আয়াতে দেখেন, সেখানে আল্লাহ তাআলা বলছেন, ওয়াল আনআমু খালাকাহা লাকুম ফিহা দিফউন ওয়া মানাফিউ ওয়া মিনহা তাকুলুন, তিনি চতুষ্পদ জন্তু সৃষ্টি করেছেন এবং তাতে তোমাদের জন্য আছে শীত নিবারক আর বহু উপকারিতাও, আর সেগুলো থেকে তোমরা আহার করো। স্বয়ং সৃষ্টিকর্তা আমাদেরকে অনুমতি দিচ্ছেন খেতে, তাহলে এখানে আমাদের আপত্তি কোথায়? এবার আপনারা যদি বিজ্ঞানের দৃষ্টি থেকে লক্ষ্য করেন, তাহলে দেখবেন বিজ্ঞানীরা বলছে একটি মানুষের শরীরের সকল উপাদান কোনো নিরামিষ খাদ্যের ভিতরে নেই, কোনো সবজির ভিতরে নেই। মানুষের শরীরে প্রয়োজন হয় অ্যামিনো অ্যাসিড, 21 ধরনের অ্যামিনো অ্যাসিড মানুষের শরীরে প্রয়োজন হয়। এর সবগুলো তৈরি হয় শরীর থেকে, শরীরের ভিতর থেকে অ্যাসিডগুলো তৈরি হয়। আর 8টি অ্যাসিড তৈরি হয়, পাওয়া যায় খাবার থেকে। কোনো সবজি লতাপাতার ভিতরে, নিরামিষের ভিতরে 8টি উপাদান নেই। এগুলো কিছু কিছু রয়েছে সবজির ভিতরে, কিছু কিছু রয়েছে প্রাণীর গোশতের ভিতরে। এবার যদি আপনারা লক্ষ্য করেন যে তৃণভোজী প্রাণী, গরু, ছাগল, ভেড়া, এদের দাঁতগুলো দেখবেন সমান্তরাল হয়, সমান্তরাল হয়। এরা শুধু লতাপাতায় খায়, গোশত, প্রাণীর গোশত এগুলো খায় না, কোনো ধরনের কোনো গোশত খেতে পারে না। এবার আপনি যদি মাংসাশী প্রাণীদের দেখেন, যেমন কুকুর, নেকড়ে, বাঘ, সিংহ, এদের দাঁতগুলো দেখবেন চোচালো হয়। এরা শুধু গোশতই খায়, শাকসবজি খায় না, কারণ শাকসবজি খেয়ে হজম করার শক্তি তাদেরকে আল্লাহ তাআলা দেননি। এবার যদি আপনি মানুষের দিকে তাকান, মানুষের দাঁতগুলো দেখেন, তাহলে দেখবেন মানুষের দাঁতের মধ্যে ছোচালো দাঁতও আছে, আবার সমান্তরাল দাঁতও আছে। আল্লাহ তাআলা আমাদেরকে যদি শুধু নিরামিষই খেতে বলবেন, শাকসবজি খেতে বলবেন, তাহলে কেন দুই ধরনের দাঁত দিলেন? অতএব এখান থেকে বোঝা গেল যে মানুষের মুখের ভিতরে যেহেতু সমান্তরাল এবং ছোচালো দুই ধরনের দাঁত রয়েছে, এই জন্য আমরা মাংসও খেতে পারি, শাকসবজিও খেতে পারি। এরপরে প্রশ্ন হলো যে প্রাণী এভাবে কিভাবে আপনারা নির্দয়ভাবে হত্যা করছেন, হত্যা করে তাদের গোশত ভক্ষণ করছেন? আপনারা যদি বলেন যে প্রাণী হত্যা করছে আমরা, তাহলে আপনারা কি করছেন? যারা আপনারা প্রাণীর গোশত খান না, তারা আপনারা কি করছেন? একজন বিজ্ঞানী আছে যার নাম জগদীশ চন্দ্র বসু। তিনি কি জন্য বিখ্যাত? এই জন্য বিখ্যাত, তিনি বের করেছেন গবেষণা করে যে গাছেরও প্রাণ আছে, এবং তিনি একটি বইও লিখেছেন, যে বইয়ের ভিতরে, বইটির নাম হলো গাছেরাও কথা বলে, গাছেরও প্রাণ আছে। আমেরিকায় একটি মেশিন তৈরি হয়েছে, যে মেশিনের মাধ্যমে জানা যায় যে গাছ কখন কান্না করে, গাছ কখন দুঃখ পায়, কষ্ট পায়, গাছ কখন খুশি হয়, গাছ কখন চায়, সকল কিছু সে মেশিনের মাধ্যমে বোঝা যায়। তো গাছেরও যেহেতু প্রাণ আছে, আপনারা যখন লতাপাতা খাচ্ছেন, গাছ ছিঁড়ছেন, তো তখন কি গাছকে হত্যা করা হচ্ছে না? এরপরে আপনি বলতে পারেন যে অন্যান্য প্রাণীর যেমন 5টা ইন্দ্রিয় শক্তি আছে, গাছের তেমন 5টা ইন্দ্রিয় শক্তি নেই, 2টা কম।
তাহলে আমি বলবো যে ইন্দ্রিয় শক্তি কম থাকার কারণে কি তাদেরকে হত্যা করা হচ্ছে না? আপনার যদি কোনো একটি ভাই থাকে, সেই ভাইয়ের যদি চোখ অন্ধ থাকে, বোবা থাকে, এরপরে সেই ভাইকে যদি কেউ হত্যা করে, আপনি আদালতে গিয়ে কি বলবেন? যে একজন সুস্থ মানুষকে হত্যা করলে যে বিচার হতো, আমার ভাই যেহেতু চোখে দেখে না, বোবা, এর কারণে ওই ব্যক্তিকে তুলনামূলক কম শাস্তি দেওয়া হোক, কারণ সে বোবা, চোখে দেখে না। আপনি কি এই কথা বলবেন? নাকি বলবেন যে এর শাস্তি আরো দ্বিগুণ করা হোক, কারণ সে একজন অন্ধ, বোবা, নির্দয় মানুষকে, দুর্বল মানুষকে সে কিভাবে হত্যা করলো? নিশ্চয়ই আপনি এই কথা বলবেন। তো আমরা যদি এখন বলি গাছের তো সকল ইন্দ্রিয় শক্তি নেই, সে তো একদিক থেকে দুর্বল, তাহলে তাকে আপনারা কেন হত্যা করছেন? এর কারণে পাপ তো আপনাদের বেশি। আর জীব হত্যা যদি মহাপাপ বলেন, তাহলে আপনারা সব থেকে বেশি ভুল করছেন। আর আপনারা কোনো জীবকে হত্যা করা ছাড়া আপনারা বেঁচে থাকতে পারবেন না, কারণ আপনি যে ভাত খাবেন, সে ভাত কোথা থেকে এসেছে? ধান গাছ থেকে। আপনি যে রুটি খাচ্ছেন, সে রুটি কোথা থেকে এসেছে? গম থেকে, গম গাছ থেকে। তো আপনারা যদি এভাবে বলেন জীব হত্যা মহাপাপ, তাহলে আপনারা নিজেরাই জীব হত্যা করছেন। এরপর আপনারা অনেকে বলেন যে কোনো কোনো ধর্মে জীব হত্যাকে নিষেধ করা হয়েছে। হিন্দুত্ব বা হিন্দুরাও অনেকে মনে করে যে আমাদের হিন্দুত্ববাদে জীব হত্যাকে নিষেধ করা হয়েছে। আপনারা যদি হিন্দু ধর্মের গ্রন্থগুলো পড়েন, মনুস্মৃতি অধ্যায় 5 অনুচ্ছেদ 30, সেখানের মধ্যে বলা হয়েছে ঈশ্বর কিছু প্রাণীকে সৃষ্টি করেছেন খাবার জন্য, ভক্ষণ করার জন্য, আর কিছু প্রাণীকে সৃষ্টি করেছেন খাদ্য হওয়ার জন্য। এরপরে মনুস্মৃতি অধ্যায় 5 অনুচ্ছেদ 39টা যদি পড়েন, তাহলে সেখানের মধ্যে আছে যে ঈশ্বর কিছু প্রাণীকে সৃষ্টি করেছেন উৎসর্গ করার জন্য। অর্থাৎ এই হিন্দু ধর্মের এই গ্রন্থ থেকেও প্রতীয়মান হলো যে জীব হত্যা করা এটা দোষের কিছু নয়, যদি ঈশ্বরের অনুমতি থাকে। তো দর্শক বন্ধুরা, দলিল প্রমাণ আরও ছিল, ভিডিওটা বড় হয়ে যাবে, এই জন্য বললাম না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেদায়েত দিয়ে ইসলামের সুশীতল ছায়াতলে আসার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।